ছোট বড় সকলেরই খুবই পছন্দের খাবার হচ্ছে পুডিং। মুখে দিলেই মিলিয়ে যাবে, এত নরম তুলতুলে আর সফট এই পুডিংটা। আশা করব রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটির সঙ্গেই থাকবেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের বন্ধু বান্ধবের সাথে রেসিপিটি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অনিস কিচেন থেকে। ক্যারামেল পুডিংয়ের জন্য প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করব। একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। ক্যারামেল তৈরি করতে হবে আপনার পুডিংটা বুঝে, সাইজ কতটুকু বড় বা ছোট এটা বুঝে চিনিটা অ্যাড করে নিতে হবে। দিয়ে আমি চারপাশে ছড়িয়ে দিয়েছি। যখন দেখা যাচ্ছে চিনিটা গলে যাচ্ছে তখনই একটু নাড়াচাড়া করে দিতে হবে যেন খুব ভালোভাবে গলে যায়। এটা খুব সুন্দর ব্রাউন কালার হয়ে গিয়েছে, এটা দেখে বোঝা যাচ্ছে। এই অবস্থায় আপনি চুলাটা বন্ধ করে দিবেন। এই গরম তাপেই দেখা যাচ্ছে বাকিটুকু ক্যারামেল হয়ে যাবে, সুন্দর কালার চলে আসবে। আমি যেই পাত্রে পুডিংটা সেট করব সরাসরি গরম গরম অবস্থায় আমি ক্যারামেলটা ঢেলে দিব। এখানে ক্যারামেলটা ঠান্ডা করা যাবে না, বাটির মধ্যে সঙ্গে সঙ্গে ঢেলে নিতে হবে। ঢেলে সঙ্গে সঙ্গে এই ক্যারামেলটাকে এভাবে একটু করে নিতে হবে যেন সমানভাবে বাটির মধ্যে সেট হয়ে যায়। এদিকে তৈরি করে নিচ্ছি পুডিংয়ের মিশ্রণ। এই জন্য আমি নিয়ে নিচ্ছি ডিম। পুডিংটা যেই বাটিতে সেট করব সেই বাটিটা বেশ বড়, তাই আমি ডিমের পরিমাণটা বেশি করে নিয়েছি। 5টি ডিম নিয়েছি। আর ভর্তি করে উঁচু করে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনি আপনাদের প্রয়োজন মতো নেবেন। তৃপ্তির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। একটি হ্যান্ড মিক্সার দিয়ে ডিমগুলোকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত চিনি আর ডিমটা খুব ভালো করে মিশে না যেয়ে এটা কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিব। করে বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি। এই পর্যায়ে কালারটা একেবারেই চেঞ্জ হয়ে গিয়েছে। যখন দেখবেন এরকম ফেনা ফেনা ভাব হয়ে গিয়েছে তখন বুঝবেন যে ডিম আর চিনিটা খুব ভালোভাবে মিশে গিয়েছে। আমি এই পাতিলাই করে আমি 1 লিটার দুধ জাল করে আমি ঘন করে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি কতটা ঘনত্ব হয়েছে এই দুধটা। আর এখানে বেশ কিন্তু অনেক মোটা করে একটা সরও হয়েছে। আমি এই সরটাকে উঠিয়ে আমি দুধটাকে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নেব। লিটার দুধ জাল করে 1/2 লিটারের কম হবে দুধটা আমি ঘন করে আমি জাল করে নিয়েছি। এরপর আমি ছেঁকে এর মধ্যে আমি দিয়ে মিশিয়ে নিচ্ছি। আবারও কিছুক্ষণ খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি যেন দুধের সাথে ডিমের মিশ্রণটা খুব ভালো করে একত্র হয়ে যায়। করে আমি আবারও কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি। ক্যারামেলটাও খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন অবশ্যই এই মোল্ডের মধ্যে ঢেলে নেওয়ার আগে এটা ছেঁকে নিতে হবে। নেওয়া হয়ে গিয়েছে। বসানোর আগে আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি যেন পুডিংয়ের ভিতরে পানি না যায়। একটি কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছু পানি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি একটা স্ট্রেনার। এরপর আমি পুডিংয়ের বাটিটা বসিয়ে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি 15 মিনিটের জন্য আমি এটা রেখে দিব চুলার উপরে। এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আমি হাই হিটে 15 মিনিট বসিয়ে রেখেছিলাম। আমি যতটা পানি দিয়েছিলাম পানিটা কিন্তু একেবারে দেখা যাচ্ছে শুকিয়ে গেছে। এখন আমি বাটির ঢাকনাটা আমি উঠিয়ে নিচ্ছি। আর নামানোর আগে অবশ্যই একটু চেক দিয়ে নিতে হবে যে হয়েছে কি না। এভাবে করে একটু চেক দিয়ে তারপরে দেখতে হবে হাতে লাগিয়ে হাতে আঠালো ভাব আছে কি না। যখন দেখবেন একেবারে শুকনো আসছে তখন বুঝবেন যে পুডিংটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। এদিকে আমি পুডিংটা চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এখনও পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যায় নাই, বেশ কিছু গরম রয়েছে। আর আমি চারপাশ থেকে আমি ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। প্লেটটা দিয়ে একটু সাবধানে ঢেলে নিতে হবে। আর ঢেলে নিয়েছি। এরপর আমি বাটিটা একটু উঠিয়ে নিব। মাশাআল্লাহ পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। পুডিংটা ঢেলে নিয়েছি আর পুডিংটা একদমই ভাঙেনি, ফাটেনি। একটু কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে পুডিংটা। এভাবে করে পুডিং তৈরি করলে পুরো ফ্যামিলি খেতে পারেন।
খুবই মজার, এভাবে করে বাইরে থেকে কিনে খেতে হবে না, খুবই মজার হয় এভাবে তৈরি করলে। খুবই নরম আর সফট এই পুডিংটা। ছুরি দিয়ে উঠাতে পারছিলাম না, যেহেতু বড় পিস, তাই আমি এটা দিয়ে উঠিয়ে নিচ্ছি। ক্যারামেল পুডিং কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আশা করব আজকের রেসিপি আপনাদের কাছে বরাবরই মতো ভালো লেগেছে। এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে এখানেই বিদায় নিচ্ছি।